সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা প্রজেক্ট ফোকাস করছিলাম এবং প্রজেক্ট ফোকাসের এই লিসনে আমরা কি করব, হেডিং, এই হেডিং অংশটা করার চেষ্টা করব। ওকে, তো চলুন শুরু করি। এখানে দেখেন আমরা যেটা করছি, টেবিলের ভিতরে আমরা কি নিয়েছি, ম্যাক্স উইথ 800 পিক্সেল নিয়েছি। এর আগে কি নিয়েছিলাম, 600 পিক্সেল। এটা নেওয়ার কারণটা আমরা কিছুক্ষণ পর বলে দেব যে কি কারণে আমরা ম্যাক্স উইথ 800 পিক্সেল নিলাম। তার আগে যেটা করতে হবে, এই দেখেন এখানে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, রাইট? সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেব। ওকে, তো আইড্রপার টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা পিক করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে বলবো যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এইটা হবে F5 F5। ওকে, অ্যান্ড মিনিমাম উইথ আমরা দিয়ে দিতে পারি, মিনিমাম হাইট, সরি, 50 পিক্সেল। এটা যে একটা হাইট রয়েছে, সে হাইটটা কত, 50 পিক্সেলের একটা হাইট। ওকে, তো এখন আমরা এর ভিতরে কি নিব, কন্টেন্ট নিব, রাইট? কন্টেন্ট কি রয়েছে, কন্টেন্টের ভিতরে লোগো রয়েছে, তাই না? আচ্ছা, এখন এই টিডির ভিতরে কি করা যায়, টিডির ভিতরে আমাদের আরেকটা টেবিল নিতে হবে। কেন টেবিল নিতে হবে, এখানে কন্টেন্টগুলো কত পিক্সেলের মধ্যে রয়েছে, দেখুন কন্টেন্টগুলো 600 পিক্সেলের ভিতরে রয়েছে। আমরা যদি ভালো মতো খেয়াল করি তাহলে দেখব এখানে এই যে এটা শুরু হয়েছে কত থেকে, 100 থেকে, রাইট? বা এখানে যদি আমরা এখানে দেখি তাহলে বুঝতে পারবো আমাদের কন্টেন্ট কততে, 600 পিক্সেলে রয়েছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কন্টেন্টগুলো দেওয়ার 600 পিক্সেল নেওয়ার জন্য আমরা এখানে টেবিল দেব, তার ভিতরে টিআর দিব, তার ভিতরে টিডি দিব, যেটা বরাবরই আমরা করে আসছি। অ্যান্ড আমরা আমাদের এখানে টেবিলের যে অ্যাট্রিবিউটগুলো, সেই অ্যাট্রিবিউটগুলো দিয়ে নিলাম, তাই না? আচ্ছা, সুন্দর। এবার এই ব্যাকগ্রাউন্ড কালারটা, এই মিনিমাম হাইটটা আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, দেন আমরা যদি এখন দেখি, নো চেঞ্জ, গ্রেট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই টিডিটাকে আমরা কয়টা টিডি দেবো, এখানে দুইটা টিডি থাকবে। কেন দুইটা টিডি থাকবে, এখানে একটা লোগোর অংশ আর একটা কিসের অংশ, টাইটেলের অংশ, রাইট? সো আমরা যেটা করব সেটা এখানে দুইটা টিডি, প্রথমটা হচ্ছে লোগো। সো আমরা এখানে যেটা করব, ইমেজ ট্যাগের ভিতর আমরা এখানে লোগো নিলাম, রাইট? অ্যান্ড এখানে অল্টারে আমরা বলে দিলাম যে তুমি লোগো, রাইট? এবং এই লোগোটা কি অ্যাঙ্কর হবে না? সো অ্যাঙ্করের ভিতর আমাদের এই টোটাল লোগোটা হবে, তাই না? আমাদের কি লোগো সবসময় অ্যাঙ্করের ভিতর হয় না? সো এই যে লোগোটা আমি অ্যাঙ্করের ভিতর নিলাম, রাইট? ডান। এখন যদি আমাদের দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে লোগোটা চলে আসছে, বাট কত পিক্সেলে, 800 পিক্সেলে। কেন আমরা এখানে চেঞ্জ করিনি, চেঞ্জ করে নিলাম, দেন দেখবো 600 পিক্সেলের ভিতরে চলে আসছে। অ্যান্ড পরবর্তী টিডিতে আমাদের কি হবে, পরবর্তী টিডিতে আমাদের এই যে টাইটেলটা হবে। সো এখান থেকে টাইটেলটা কপি করে আমি এই যে এই টিডিতে বললাম H2 দিয়ে আমার টাইটেলটা পেস্ট করে দিলাম, তাই না? সুন্দর না, এবং ইজি। ওকে, দেন এখন যদি আমি দেখি তাহলে দেখবো যে সেটি চলে এসেছে এবং ফন্টটা একটু বড় হয়েছে। সো এখন যদি আমরা একটু এটাকে সরানোর চেষ্টা করি, বা এখানে আমাদের এই যে H2 মার্জিনটা 0 নিয়ে নিয়েছে, দেখছেন? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পিএসডি ওয়াইজ এটা ডিজাইন করব। এটার ওপেন সেন্স সেমি বোল্ড ছিল 14 পিক্সেলের এবং কালার ছিল এইটা, তাই না? আচ্ছা, তো এখানে আমরা যেটা করব H2 না, H2। সো আমরা এখানে H2 তে এখানে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করে দেব। হ্যাঁ, এটা আমাদের পরবর্তীতে লাগবে, এই কারণে আমরা ক্লাস ডিক্লেয়ার করলাম। এবং এখানে একটা যদি আমরা এই টেবিলগুলোর উইথ ডিফাইন করে দিই, টিডির উইথ, এটার উইথ ডিফাইন করে দিই, তাহলে আমাদের রেসপন্সিভনেসে কোনো প্রবলেম হওয়ার কথা না। সো আমি এখানে একটা উইথ দিয়ে দেব, উইথ, এটার উইথ হচ্ছে লোগো যেহেতু সেটা 30%, অ্যান্ড যেহেতু এটা টাইটেল সেটার উইথ হবে হচ্ছে আপনার 70%। এখন যদি আমি দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের উইথ নিয়ে নিয়েছে যার যেটার মতো। অ্যান্ড এখানে আমার টিডিতে ইমেজে আমাদের যেটা বলতে হবে, ইমেজ ট্যাগের ভিতর আমি একটা উইথ দিব, যে ইমেজ ট্যাগের ভিতর উইথ 100%, তাহলে আমার পুরো টেবিল জুড়ে আমাদের যে ইমেজের উইথটা, সেই উইথটা নিয়ে নিবে। ওকে, বাট এটা দেওয়াতে কি হচ্ছে, আমাদের যে ইমেজটা একটু ফেটে গেছে, খারাপ দেখাচ্ছে। সো আমরা ইমেজের যে অরিজিনাল উইডথটা রয়েছে সেই অরিজিনাল উইডথটাই রেখে দিলাম।
ডান। এখন আমাদের যেটা করতে হবে ফন্টটা কমায় দিতে হবে, রাইট? সো আমরা এখানে চাইলে ইনলাইন সিএসএস করতে পারি বা এখান থেকে আমরা বডিতে সিএসএস দিতে পারি। সো আমি এখানে দেই, এটা যদি আমরা ইয়ে করতে না চাই আমি এখানেই দিলাম যে এখানে ইজি বিজি হয়ে যাবে, তবে এখানে দেওয়ার চেষ্টা করব যে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করে দেওয়া আছে, বাট আমাদের প্রত্যেকটাতে যদি ফন্ট ফ্যামিলি লাগে ফন্ট ফ্যামিলি আলাদা করে ডিক্লেয়ার করে দিতে হবে ফ্যামিলি। ওকে, ফন্ট ফ্যামিলি কি? ওপেন সেন্স অ্যান্ড সেন্স সেরিফ, এই যে এইটা এইটা। ওকে, সো এটা আমাকে ডিক্লেয়ার করে দিতে হচ্ছে যে ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স, রাইট? ওপেন সেন্স অ্যান্ড ফন্ট সাইজ 14 পিক্সেল, এবং এটা কি স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর। সো এটা তো আমরা ভুলে গিয়েছিলাম, সো এটা দিয়ে নেব এখন, এখান থেকে এই পর্যন্ত কপি, দেন এর ভিতরে পেস্ট, রাইট? এবার হয়েছে। এখন আমাদের দিতে হবে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট কত? 600। অ্যান্ড ফাইনালি কালার, কালার কি? কালার হচ্ছে ব্ল্যাক, রাইট? সো আমাদের যেটা করতে হবে ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে আমরা 3টা করে দিব না, আমাদের ফুল কালার কোডটাই দিতে হবে। ডান, এই পর্যন্ত আমাদের ডান। এখন আমরা যেটা দেখব যে টেবিলের যে, এই দেখেন এই টেবিলটা কোথায় আসছে, অ্যালাইন কোথায়, এটা অ্যালাইন লেফটে, বাট আমাদের অ্যালাইন কোথায় নিতে হবে? একবারে শেষে নিতে হবে। সো আমরা যেটা করব এই টেবিলের ভিতরে আমরা বলে দিব যে তোমার অ্যালাইন রাইট, অ্যালাইন রাইট, তখন দেখবো যে অ্যালাইনমেন্টটা রাইটে চলে গেছে, এবং এটার অ্যালাইনমেন্ট কোথায় হবে? লেফটে হবে না? সো এখানে আমরা বলে দেব যে অ্যালাইন লেফট, তাহলে দেখবো যে এটি আর একটু লেফটে চলে গেছে। এখন যদি আমরা এটাকে ছোট করি বা ছোট ডিসপ্লের ক্ষেত্রে কি হচ্ছে, ছোট ডিসপ্লের ক্ষেত্রে দেখেন এটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, বাট এটা খারাপ দেখাচ্ছে না, রেসপন্সিভনেসকে রেসপন্সিভের ক্ষেত্রে খারাপ দেখাচ্ছে। সো আমরা এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে যেটা করব এই ফোকাস লোগোটা 100% হয়ে যাবে, এটা নিচে চলে আসবে, উইথগুলো 100% হয়ে যাবে টেবিলের টিডির। সো আমরা এখানে টিডিতে একটা ক্লাস ডিক্লেয়ার করে দেব, দেখি চেষ্টা করি হয় কিনা। ক্লাস, ক্লাসে আমরা এটা বলতে পারি যে এই ক্লাসটার নাম হচ্ছে লোগো, আর এইখানে এই ক্লাসটার নাম বলতে পারি আমরা টাইটেল, TITLE টাইটেল। সো লোগো আর টাইটেল ক্লাস, রাইট? এটা কিসের ক্লাস? টিডির ক্লাস। এখন যদি এই দুইটাকে আমরা 100% বলে দেই তাহলে কি এই লেআউটটা ভেঙে যাবে? এটা একটু দেখব। সো মিডিয়া স্ক্রিনে আমরা প্রথমে এখানে বলবো যে লোগো কিসের ভিতরে? টিডির লোগো, হ্যাঁ টিডির লোগো। আচ্ছা, টিডির ভিতরে যে লোগো আছে সেই লোগোটার উইথ হয়ে যাবে কত? 100%। আচ্ছা, এখন আমরা ওই স্ক্রিনে দেখি যে উইথ কত পার্সেন্ট নিল। আমরা মিডিয়া কোয়েরিটা দেখি পেয়েছে কিনা। মিডিয়া কোয়েরি 350 থেকে 576, মিডিয়া কোয়েরি 350 থেকে 576, এখানে পাওয়ার কথা। এই দেখেন এটা উইথ কিন্তু 100% পেয়ে গেছে, রাইট? এখন আমরা যেটা বলবো যে এই টিডির ভিতরেই আরেকটা আছে, সেটা কি? এই টিডির ভিতরে রয়েছে হচ্ছে আমাদের টাইটেল, এবং সেটার উইথ হবে কত? 100%। দেখি এটা নেয়নি কিনা। তাহলে একটু মিডিয়া কোয়েরির দিকে যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা মিডিয়া কোয়েরি ইউজ করা হয়েছে, ইউজ করে এটাকে আমাদের নিচে নামায় দেওয়া হয়েছে, এই যে মিডিয়া কোয়েরি। এবং আমি যদি এই লোগোটার বলি যে তোমার ডিসপ্লে ব্লক, মানে এটা যদি ব্লক লেভেল এলিমেন্ট করে দেই তাহলে দেখি ওটা নিচে চলে আসে কিনা। না, ডিসপ্লে ব্লক পড়লেও কোনো কাজ হচ্ছে না। সো এটা এখানে এরকমই থাক, কিন্তু আমি টাইটেলটাকে ধরি, টাইটেলে যে টিডি আছে সেটাকে আমি বলে দিই তোমার ডিসপ্লে ব্লক, দেখি হচ্ছে কিনা। ব্লক, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। বাট এইটাকে যদি বলি ডিসপ্লে ব্লক H2, ওকে নিচে নামছে না।
আচ্ছা, আমরা যেটা এখানে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন আমাদের এটা রেসপন্সিভনেস ইস্যু হয়ে দাঁড়াবে বা রেসপন্সিভনেস করতে যাব আমরা, তখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই লোগোটা উপরে চলে যাবে এবং এই টাইটেলটা সেটা আমাদের নিচে চলে আসবে। ওকে, এটা করতে চাচ্ছি। সো এই যে এররটা, আমাদের ভিডিওর লেন্থটা একটু বেশি হয়ে যাচ্ছে, 10 মিনিট অলরেডি হয়ে গেছে। এই এররটা আমরা নেক্সট ভিডিওতে সলভ করার চেষ্টা করব। সো টিল দেন, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।